সুন্দর প্ল্যাটিনাম জুবিলির উদযাপনের পিছনের যে রূপরেখা সুন্দরভাবে ব্যক্ত করে গেলেন ডক্টর ধনঞ্জয় বেদী। তবে তিনি বললেন শুধুমাত্র সুখেন চ্যাটার্জি না, সকলেই। তবে উনিও উনার বাড়িতে উনার মিসেসের হাঁটু ভেঙে রয়েছে, তবুও কিন্তু রাত দিন উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন। উনার জন্য একটা হাততালি হোক। এখন আমি এখানে আমাদের বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র এবং আমাদের প্রাক্তন শিক্ষকদের আমরা মঞ্চে ডেকে নেব। তাদের বরণ করার পরেই এই বিদ্যালয় সম্পর্কে অনেক না জানা তথ্য, যেগুলো আমরা কখনোই জানতে পারি না। আমরা তো 76-এ জন্মেছি, তার আগের যে অনেক ইতিহাস সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন হাদি কাকা, আব্দুল হাদি, আমি ওনাকে কাকা বলেই ডাকি। এখন আমি মঞ্চে ডেকে নেব প্রাক্তন ছাত্র আব্দুল হাদি মহাশয়কে। প্লিজ মঞ্চে আসবেন, ডেকে নেব। আমি আর চেয়ার পাড়া করবো না, দাঁড়িয়ে থেকে ওনাদেরকে বরণ করব। যদি ওটা দৃষ্টিকটু ধৃষ্টতা, প্লিজ ক্ষমা করবেন আমার এই ধৃষ্টতা। শুধুমাত্র সময় সংক্ষেপের জন্য এই ব্যবস্থা আমাদের। ডেকে নেব স্বপ্না দাস মহাশয়াকে, ডেকে নেব শ্রীকুমার চ্যাটার্জি মহাশয়কে, প্লিজ মঞ্চে আসবেন। ডেকে নেব দুর্গাচরণ দত্ত মহাশয়কে, ডেকে নেব পতিত পাবন চ্যাটার্জি মহাশয়কে, প্লিজ মঞ্চে আসবেন কাকা। ডাকবো মদন সিংহ রায় মহাশয়কে, বংশিয়া থেকে আসা, উনি আমার বিশেষ পরিচিত, প্লিজ মঞ্চে আসবেন কাকু। আসুন অম্বিকা দে মহাশয়, সদানন্দ দাস মহাশয় মঞ্চে আসবেন প্লিজ। সদানন্দ দাস মহাশয় মঞ্চে আহ্বান জানাচ্ছি। সিরাজুল ইসলাম সাহেবকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী দীপক রয় চৌধুরী মহাশয়কে। সকলকে এক হাততালিটা চলতেই থাকুক। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আরো বড় হাততালি চাই প্লিজ। Give them a big hand. সেই 49 থেকে আমাদের স্কুল শিক্ষা বিস্তারে ব্রতী হয়ে আছে। যারা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন, আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমাদের হিতৈষী গ্রুপে, তাদের আত্মা অবশ্যই আজকে বন্যেশ্বর বিদ্যালয়ের আকাশে অবস্থান করছে এবং আমাদের আশীর্বাদ প্রদান করছে। সেই প্রথম দিনের প্রতিষ্ঠাতা ভোলানাথ দত্ত মহাশয় এবং হৃদয়রঞ্জন দত্ত মহাশয়, তারা আজ আমাদের মধ্যে নেই, ঠিক কথায়, কিন্তু তাদের সুরভিত আত্মা আজকের এই বন্যেশ্বর বিদ্যালয়ের আকাশে অবশ্যই অবস্থান করছেন। তেমনই অবস্থান করছেন আমাদের প্রতিষ্ঠাতা শিক্ষক আব্দুর রহমানের আত্মা, প্রতিষ্ঠাতা শিক্ষক অমরেন্দ্রনাথ দত্ত মহাশয়ের আত্মা। ওনারা কিন্তু আমাদের আশীর্বাদ করছেন। এমনভাবে হাততালি দেওয়া হোক যেন তাদের আত্মার চিত্ত যেন শুদ্ধি হয়ে যায়, যেটা আমার প্রতিষ্ঠিত বিদ্যালয় আজকে সত্যি এক মহৎ জায়গায় পৌঁছে গেছে। এই হাততালিটা এমন হওয়া উচিত যেন আকাশে পৌঁছায় সেই আত্মাগুলোকে সুরভিত করতে। নজরে আসেন এটা প্লিজ। দাদা মঞ্চে আসবেন, আশিস দা। এবং নুরুল ইসলাম মহাশয় প্লিজ মঞ্চে আসবেন। নুরুল ইসলাম মহাশয় প্লিজ মঞ্চে আসবেন। এটা তো সাথে সাথে তৈরি করা একটা লিস্ট। সন্দীপ চক্রবর্তী মহাশয় আসবেন প্লিজ। আমাদের স্কুলের উপস্থিত পলাশচন্দ্র দত্ত এবং ওরই ক্লাসমেট, আমার মনে হয় দেবাশিস ওনার নাম ছিল, আমি বাপি বলেই ডাকি, আমার ভাতৃপ্রতিম দেবাশিস চ্যাটার্জি, প্লিজ মঞ্চে এসো ভাই। তুমি বলে বললাম, তুমি আমার থেকে জুনিয়র ছিলে, প্লিজ মঞ্চে এসো ভাই। পলাশ দত্ত এবং দেবাশিস চ্যাটার্জি প্লিজ। ক্যামেরাম্যানের অনুরোধ রয়েছে, আপনারা কেউ যাবেন না। এই যে এটা সুন্দর মুহূর্তের একটা ছবি, ফেলে আসা যে অতীত, সেই অতীতের অনেকটাই আমরা জানি না।
সেদিকটার অবলোকন করবেন। শুভ কামনা, সালাম, আদাব, নমস্কার জানাই। সেই সঙ্গে সেই দুই মহান ব্যক্তি মাননীয় ভোলানাথ দত্ত মহাশয় এবং মাননীয় হৃদয় রঞ্জন দত্ত মহাশয়, যিনাদের আমি চাক্ষুষ করেছি এবং আমি যখন এইখানে পড়াশোনা করতাম তাদেরকে আমি দেখেছি এবং তিনাদের সঙ্গে আমি মেলামেশা করেছি। আজকের এই অনুষ্ঠানের পরিস্থিতি এই ধরনের, কিন্তু গন্ডগোলটা খুব বেশি হচ্ছে কেন জানি না। ভলেন্টিয়ার্স যারা আছেন বা আছো তাদের কাজ কি এবং উপস্থাপকের যাতে অসুবিধা না হয় সেই জন্য সেই দিকটা দেখার জন্য ছাত্রী তার স্বামী। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমার কাছে আমাদের বিদ্যালয়, সেখানে তখন অবশ্য বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বিদ্যালয় ছিল। প্রধান শিক্ষক ছিলেন মাননীয় সৈফুদ্দিন শেখ সাহেব এবং সহকারী প্রধান শিক্ষক ছিলেন মাননীয় অমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। কিন্তু এই স্কুল যখন শুরু হয় তখন যে 4 জন কর্মী ছিলেন তার মধ্যে প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছিলেন মাননীয় অমরেন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং বানিওর গ্রামের ভবেশ চন্দ্র মণ্ডল মহাশয়। কাগজে কলমে তখন যদিও তিনি শিক্ষাদান করতেন তবুও করণিক হিসাবে কাজ করেছিলেন পাশের গ্রাম বেলাইপাড়ার আব্দুর রহমান সাহেব। ছাত্রছাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, বক্তব্যটা খুব অমূল্য বক্তব্য, এই প্রজন্মের কাছে খুব কাজে লাগবে। সকল ছাত্রছাত্রী এবং যারা প্রাক্তনী, মানে এই প্রজন্মের যারা প্রাক্তনী, সদ্য প্রাক্তনী, তাদের কাছে খুব কাজে লাগবে। অনুগ্রহ করে বক্তব্যটা শুনো, বারবার অনুরোধ করছি বক্তব্যটা শুনো, খুব প্রয়োজন এই বক্তব্য তোমাদের জানার। কিন্তু রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা এবং তার বাচনভঙ্গি এবং শিক্ষকতা করার দক্ষতা থাকার জন্য তিনি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে ইংরেজি বিষয়ের ক্লাস নিতেন। এই কারণে তিনি সেকেন্ড মাস্টার নামে পরিচিত ছিলেন। বিদ্যালয়ের কাগজ কলমের কাজ অতি নিপুণভাবে দেখতেন মাননীয় সহকারী প্রধান শিক্ষক। তিনি যখন কাগজ কলম দেখতেন এবং এসিসি ছিল আমাদের এই বিদ্যালয়ে, সেই কমান্ড্যান্ট হিসাবে আমাদের এইখানে ছিলেন মাননীয় অমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, তৎকালীন প্রধান শিক্ষক। শরীরচর্চার দিক থেকেও দেখতেন তিনি একজন খুব ভালো ভলিবল খেলোয়াড়ও ছিলেন। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যথাসময়ে ক্লাস আরম্ভ হয়, তখন ছাত্রদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা ছিল। কয়েকজন মাস্টারমশাই যথা প্রাক্তন শিক্ষক সৈফুদ্দিন শেখ সাহেব, সহকারী শিক্ষক কমলারঞ্জন চক্রবর্তী, মাননীয় মিহির পাল মহাশয় এবং মোটামুটি 40 জন ছাত্র আমরা এই হোস্টেলে থাকতাম। তখন আমার বয়স মাত্র 12 বছর। যেহেতু আমার এই হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন আব্দুর রহমান সাহেব, বন্যেশ্বর স্কুলের নাম পূর্বে রাখা হয়েছিল বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। কিন্তু
তারপরে এই স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা ছিলেন মাননীয় ভোলানাথ দত্ত মহাশয় এবং তার ভাই হৃদয়রঞ্জন দত্ত মহাশয়। ওনাদের বাবার নাম ছিল বিষ্ণুচন্দ্র দত্ত। তার নামের উল্লেখ করে ওনার স্মৃতি রক্ষার্থে এই স্কুলের নামকরণ করা হয় বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। পরবর্তীতে এই বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এবং তারপরেও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উন্নীত হয়েছে। বিদ্যালয় উচ্চ বিদ্যালয় হওয়ার সময় প্রধান শিক্ষক হয়ে আসেন এলাকার একজন শিক্ষাবিদ মাননীয় লালমোহন চৌধুরী মহাশয়। সেই সাথে আরও অনেক শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যুক্ত হন, যথাক্রমে মাননীয় অরুণ কুমার সেন, মাননীয় মদন মোহন দত্ত মহাশয়, মাননীয় হারাধন দে মহাশয়, মাননীয় সহদেব চক্রবর্তী মহাশয়, মাননীয় বৃন্দাবন ঘোষ মহাশয়, জনাব সিরাজুল ইসলাম সাহেব, জনাব গোলাম রসুল সাহেব, মাননীয় কৃষ্ণ কিঙ্কর কুণ্ডু মহাশয়, মাননীয় নরেন্দ্রনাথ দাস মহাশয়, মাননীয় হরেন্দ্রনাথ দাস মহাশয়, মাননীয় রবীন্দ্রনাথ কর মহাশয়, মাননীয় সামন্ত মণ্ডল, মাননীয় মধুসূদন দাস মহাশয়, অল্প সময়ের জন্যও ছিলেন সুখময় দাস মহাশয়। এদের পাঠদানে আমরা সমৃদ্ধ হয়েছি এবং আজও সমাজের বুকে কলম ধরার যোগ্যতা অর্জন করে আছি। তখন যদিও এই ছাত্রছাত্রীর সংখ্যা আজকের মতো ছিল না, কিন্তু নিহাত কমও ছিল না। তখনই এই স্কুলে পড়তে আসতো মোরগ্রাম, খৈরাটি, বেলুড়িয়া, জোনসি, মণ্ডলপুর, বিপ্রকালী, জামুয়ার, সেন্ডা, রমনা, বাহাদিডাঙ্গা, সিংড়া, সিদ্দিকালী, দাঁতুড়া, বিশোর, মাঠখাগড়া, অপরদিকে বেলাইপাড়া, আথুয়া, জাগলাই, শের, কোতলা, শ্যামপুর প্রভৃতি গ্রামগুলি থেকে প্রচুর পড়ুয়া আসতো এই স্কুলে পাঠ নিতে। তখনকার দিনে এত হাই স্কুল ছিল না, তাই সমস্ত গ্রাম থেকে এই বন্যেশ্বর হাই স্কুলে এসে হাজির হতো তখনকার ছাত্রছাত্রীগণ। এখন হাই স্কুল হয়েছে মোরগ্রাম, জামোয়ার, বিশোর, দাঁতুড়া এসব গ্রামে হওয়াতে সেই সব গ্রাম থেকে যদিও না আসে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ছাত্র সংখ্যা বাড়ার ফলে এবং উচ্চ মাধ্যমিক হওয়ার দৌলতে বাইরের থেকে পড়তে আমাদের ছাত্র সংখ্যা বেড়েছে। তার সাথে বন্যেশ্বর এবং দক্ষিণ গ্রামের ছাত্র সংখ্যাও বেড়েছে। এই স্কুল উচ্চ বিদ্যালয় হওয়ার সাথে সাথে খেলাতে যথেষ্ট মনোনিবেশ করেছেন এবং কিছু প্লেয়ারকে এনে ভর্তি করে এই সময় যিনি খেলা বিষয়ক দেখাশোনা করতেন তিনি একজন খুব উঁচু মানের দক্ষ খেলোয়াড় ছিলেন। একাধারে তিনি শিক্ষক, অপরদিকে খেলার প্রশিক্ষকদের কাজ করতেন এবং ফুটবল, ভলিবল, ক্রিকেট সব দিকে তিনি ছিলেন দক্ষ। এই বিদ্যালয়ে যোগদানের পরে তিনি সকল ছাত্রের খেলাতে দারুণভাবে উৎসাহিত করতেন, এমনকি অনেক সময় নিজের জমানো টাকা থেকেও খেলার সরঞ্জাম কিনতে পিছপা হতেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী, একজন দক্ষ প্রশিক্ষক। বিকেল হলেই হোস্টেলের ছাত্রদের নিয়ে খেলার মাঠে হাজির হতেন। সেই সময় স্কুল সংলগ্ন হোস্টেলে স্থান সংকুলান না হওয়ার জন্য দক্ষিণ গ্রামের শিক্ষক মাননীয় অরুণ কুমার সেন মহাশয়ের একটা বাড়ি ছিল দক্ষিণ গ্রামের উত্তর প্রান্তে, সেখানেও কিছু ছাত্র থাকার ব্যবস্থা করেছিলেন। আর এই যে খেলার সঙ্গে যুক্ত থাকার বা আমাদেরকে খেলার দায়িত্ব বা খেলার জন্য উৎসাহ প্রদান করতেন তিনি আমাদের মাস্টারমশাই সিরাজুল ইসলাম সাহেব, তার প্রতি রইল আমার অগাধ শ্রদ্ধা। তখন হোস্টেলের মোট ছাত্র সংখ্যা 40 থেকে 45 জন ছিলেন। প্রতি মাসে একজন করে দক্ষ ছাত্রকে হোস্টেল চালানোর দায়িত্ব দেওয়া হতো। সর্বোপরি একজন সুপার শিক্ষক মহাশয়ের মধ্যে একজন থাকতেন। খেলাতে আমরা এত ভালো ছিলাম যে ইন্টার স্কুল খেলা, বিশেষ করে ফুটবল, অনেক শহরের স্কুলকেও হারিয়েছিলাম। আমাদের পাশের স্কুলগুলো তো কোনোদিনই আমাদেরকে হারাতে পারেনি। লেখাপড়ার দিক থেকেও এই স্কুল থেকে অনেক কৃতী ছাত্র বেরিয়েছে। এই স্কুলের ছাত্র শামসুল হক সাহেব এক সময় ভারতবর্ষের একজন মেজরের পদ সামলেছেন। তাছাড়া সেনা বিভাগে দিলীপ দাস,
সহ অনেকেই কাজ করেছেন, যাদের নাম উল্লেখ করতে পারছি না। এই স্কুলের ছাত্র প্রণব চক্রবর্তী একসময় দূরদর্শন বিভাগের কর্তা ছিলেন। শিক্ষক, বাস্তুকার হিসাবে অনেকে সমাজকে আলোকিত করেছেন। তাছাড়া বিভিন্ন বিভাগে রয়েছেন এই স্কুলের কৃতি ছাত্র। রাজনীতির আলোকে আলোকিত হওয়া ছাত্রের সংখ্যাও কম নয়, যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিপক্কতায় বিভিন্ন সময়ে সমাজের উন্নতি সাধন করার চেষ্টা করেছেন। সেই সময় ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল স্বর্গীয় বন্ধনে বাঁধা। একজন ছাত্র অসুবিধায় পড়লে শিক্ষকগণ সকলে মিলে তাকে উদ্ধার করতেন। একজন শিক্ষক পথ বেয়ে গেলে ছাত্র তাকে যথেষ্ট সম্মান জ্ঞাপন করতেন, শ্রদ্ধা জানাতেন। সাংস্কৃতিক দিক থেকেও এই স্কুলে ছিল যথেষ্ট উন্নতির শেখরে। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 25শে বৈশাখ, শিক্ষক দিবস, সরস্বতী পুজো, এই দিনগুলি খুব আন্তরিকতার সঙ্গে পালন করা হতো। 25শে বৈশাখ আর সরস্বতী পুজোর প্রস্তুতি চোখে পড়ার মতো। 25শে বৈশাখে রিহার্সাল চলতো। ক্লাস শেষ হওয়ার পরে যেদিন অনুষ্ঠান হতো, সেদিন তো বিদ্যালয়ের পরিবেশে নেমে আসতো এক স্বর্গীয় অনুভূতি। সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু হতো প্রস্তুতি, মঞ্চসজ্জা, খাওয়ানোর জায়গা ঠিক করা, অতিথিদের দেখাশোনা করা, তাদের এবং পুজো পরিচালনা করা কর্মসূচি, পুষ্পাঞ্জলি প্রদান, সমস্ত ব্যবস্থায় সঠিকভাবে সম্পন্ন করার জন্য একটা কমিটি করে দায়িত্ব বন্টন করা হতো। একজন করে অভিজ্ঞ ছাত্রছাত্রীরাই বাঁধা পড়তেন এই বোঝা বহন করার কাজে। নবম দশম ক্লাসের ছাত্রীরা বিকেলে শুরু করত তরকারি থেকে সমস্ত কাজ করার। কাজ শেষ করতে দেরি হলে রাত্রিবেলা তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকতো। দায়িত্ব নিতেন সমস্ত শিক্ষক ছাত্ররা। এইভাবে আন্তরিকতার সাথে সম্পন্ন করতাম আমরা কাজ। খেলার ক্ষেত্রে যেদিন খেলা থাকতো তার আগে আরম্ভ হয়ে যেত কড়া অনুশীলনী। খেলার শিক্ষক মহাশয় তার নির্ধারিত টিম নিয়ে কঠোর নিয়মের মধ্যে চালাতেন অধ্যাবসায়। খেলার দিন যত দূরে খেলা থাক না কেন, অনেক খেলাপ্রেমী ছাত্র যেতেন খেলা দেখতে। সেই খেলা নিয়ে একটা ঘটনা তো না বললেই নয়। একবার সাগরদিঘির মাঠে বোখারা হাই স্কুলের সঙ্গে বন্যেশ্বর হাই স্কুলের খেলা পড়েছে। যথা নিয়মে খেলা হলো, আমরা 2 গোলে জয়লাভ করলাম। সন্ধ্যার ট্রেনে বাড়ি ফিরছি। বোখারা হাই স্কুলের কাছে গাড়ির চেন টেনে গাড়ি থেকে নামিয়ে ওই স্কুলের 2-4 জন গুন্ডা প্রকৃতির ছাত্র, আমার আর সুভাষ দাস বলে আমারই এক বন্ধু, যিনি প্রাক্তন ছাত্র, একজন ছাত্র তাকে খুঁজছে, আমাদেরকে মারবে। তার জন্য মারার কারণ আমরা গোল করেছি। আমাদের মাস্টারমশাই জনাব সিরাজুল ইসলাম সাহেব তাৎক্ষণিকভাবে রেল পুলিশের সাহায্য নিয়ে সেই যাত্রা ত্রাণ পেয়েছিলাম। এইভাবে খেলার বহু গল্প আছে যা আমাদের বিদ্যালয়ে খেলার ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। ঠিক আছে, না আমি অনুমতি পেয়েছি। সেই সময়ের ছাত্রছাত্রীদের স্কুলের মাইনা দিয়ে পড়তে হতো। অর্থ সংকট ছিল। স্কুলের সঙ্গী বাইরে থেকে অর্থ সংগ্রহের জন্য বন্যেশ্বর শিবরাত্রির মেলা লিজ নিয়ে মেলা পরিচালনা করেছি আমরা। তাতে প্রধান শিক্ষক লালমোহনের কাছে অনুরোধ করব এই হারমোনিয়াম তবলা একটু সরিয়ে নেওয়ার জন্য। এই বক্তৃতা চলাকালীন যেন এই কাজগুলো নীরবে নিঃশব্দে হতে থাকে। প্লিজ মেনটেন দিস। আসুন কাকা। ছাত্র নমস্কার। 1972 সালে এখান থেকে আমি স্কুল ফাইনাল পাস করে যাই। তো আমরা যতদিন এখানে পড়াশোনা করেছি, ক্লাস 6 থেকে, তখন ক্লাস 5 ছিল প্রাইমারি স্কুলে, ক্লাস 6-এ এসে আমরা এই স্কুলে পড়াশোনা শুরু করেছিলাম। তো এই 6 থেকে ক্লাস 10 অবধি, স্কুল ফাইনাল অবধি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে আমরা এখানে পেয়েছিলাম, তো তাদের সাহচর্য
তাদের শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, তাদের যে ছাত্রছাত্রীর প্রতি যে ভালোবাসা যেটা আমরা পেয়েছিলাম, সে অতুলনীয়, মানে বলা যায় না। তার মধ্যে আমি বিশেষ করে আমি এবং আমার মতোই কিছু ছিলাম যারা সাংস্কৃতিক মানে প্রিয়, গান বাজনা বা নাটক টাটকে আমরা, এই মোহিনীদা যিনি এখানে একটা সুন্দর গানের উপস্থাপনা করে গেলেন, ওনার সঙ্গেও আমরা নাটক করেছি। তো তখন এই সমস্তগুলো সাংস্কৃতিক দিকগুলো স্কুলে খুবই ভালো ছিল, খুব সুন্দর। প্রত্যেকটা রবীন্দ্র জয়ন্তীতে 25শে বৈশাখ আমাদের এখানে সেই অনুষ্ঠানগুলো হতো। তো তার পুরোধায় যিনি থাকতেন যে শিক্ষক মহাশয়, তিনি ছিলেন বৃন্দাবন ঘোষ মহাশয়। বৃন্দাবন ঘোষবাবু ছিলেন, উনি অনুপ্রেরণা যোগাতেন আমাদের, এবং আমরা ওনার সঙ্গে মানে সহযোগিতা করে গান বাজনা করেছি, লেখাপড়া যা শিখেছি সমস্তই তাদের অনুপ্রেরণা, সমস্তই তাদের ভালোবাসা, সমস্ত আশীর্বাদ। তার যেটুকুই আমরা এই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছি সবই তাদের আশীর্বাদে। আমি আশা করি যে সমস্ত শিক্ষক মহাশয়গণ, শিক্ষক শিক্ষিকা প্রাক্তনে যারা এসছেন এখানে, তাদের দীর্ঘ জীবন কামনা করি। আর যারা ইতিমধ্যে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আর আমার বর্তমান এই স্কুলে, আমি এই স্কুলের সঙ্গে খুব বেশি দিন আসা যাওয়া করিনি, কারণ আমি বাইরে থাকি, রঘুনাথগঞ্জে থাকি, সুতরাং এই স্কুলের সঙ্গে সম্পর্ক সেরকম আমার ছিল না। কিন্তু এই অনুষ্ঠানটার ব্যাপারে আমি কিছুদিন থেকে ইনাদের সঙ্গে যুক্ত ছিলাম। তো তাতে আমি যেটুকু পেলাম, বর্তমান যে শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন এবং শিক্ষাকর্মী যারা আছেন এই স্কুলে, তাদের ব্যবহার অতুলনীয় ব্যবহার। বিশেষ করে আমি আমার জীবন দিয়ে যেটুকু দেখলাম, যেটুকু পেলাম, সেটুকু সত্যিকারে তাদের মানে মানসিকতা, তাদের সাহচর্য, তাদের সমস্ত কিছু A to Z খুব সুন্দর লেগেছে আমাকে। তাই আমি ওনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠান 3 দিন চলবে, 3 দিন ধরে আছি। আর যারা আমার ছাত্রছাত্রী, এই স্কুলের আমার স্নেহাস্পদ ভাই বোন বা পুত্রকন্যা সম, আমি সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই। এবং উপস্থিত যারা আছেন, আমার শ্রদ্ধেয় দাদা বা কাকা কাকিমা, দাদা বৌদি বা ভাই বোন যারা আছেন, সবাইকে আমি আমার যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।